আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এ আপনার থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 6-7 করেছিলাম এবং হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা অতি শীঘ্রই হোমওয়ার্ক জমা দেবে। তোমরা যদি আমাকে রেসপন্স না করো তাহলে তোমাদের আমি অঙ্ক করে কি লাভ হবে? তোমরা নাই দেখো, নাই বুঝো। যদি আমরা নাই বলো কিছু যে আপু বুঝতেছি না বা কিছু তো বলতে হবে। তো অবশ্যই জানাবা। তোমাদের হোমওয়ার্কগুলো জমা দিতে হবে। আমি পরীক্ষা দিতে চাচ্ছি, পরীক্ষার প্ল্যানিংটা করতে চাচ্ছি। তোমাদের ভালো করার জন্য যা কিছু করা লাগে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তোমাকেও আমাকে হেল্প করতে হবে অবশ্যই। তাহলে আমরা কি আজকে 8 নংটা দেখবো। এই পদ্ধতিতে আমরা অলরেডি অনেক অঙ্ক দেখেছি। 8 নং কোশ্চেনে খেয়াল করো, মান দেওয়া আছে আর বলছে যে প্রমাণ করতে, এটা লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড। ওকে ফাইন, লেফট হ্যান্ড সাইড প্রমাণটা কি করতে বলছে এখানে একটু লিখে রাখি আমি। a4 প্লাস 1/a4 ইকুয়াল m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা প্রমাণ করতে বলছে, এটা লেফট রাইট বলছে প্রমাণ করো। আমরা কি শিখেছিলাম? পাওয়ার 4 থাকলে আমরা ফার্স্টে হচ্ছে এভাবে করে ভেঙে নিব, রাইট? তাহলে ভেঙে নিই। তারপরে কি করব আমরা? ফার্স্ট ক্রাইটেরিয়া কি, এখানে কি আছে আমরা তাকাবো না। ফার্স্ট নিয়মটা ছিল হচ্ছে আমাদের ফার্স্টে পজিটিভ, এই যে এই সূত্রটা, অলওয়েজ এই সূত্রটা ফলাতে হবে পাওয়ার 4 হলে, এটা মনে রাখবা। তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, ওর সাথে স্কোয়ার থাকলে সেটা স্কোয়ার সহ তোমাকে দিতে হবে। তারপরে নিয়ম কি বলেছিলাম? জাস্ট এই ভিতরটাকে আবার সূত্রে ফেলাবো। ফালানোর সময় আমরা খেয়াল রাখবো আমার এখানে কিসের মান দেওয়া আছে, এখানে কিসের মান দেওয়া আছে? মাইনাসের মান। তাহলে আমরা মাইনাস সূত্রে ফেলাচ্ছি, আই মিন এই সূত্রটা। তাহলে লেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। আর এই যে স্কোয়ারটা ছিল এটা দিবা -2, এটা ছিল। আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়, বাট দেখানো যাবে না, নিজে নিজে বুঝে নিতে হবে। এখন আমরা কি, এটার চেহারা আর এটার চেহারা সেম, তাহলে ওর এই মানটা এম আমি বসিয়ে দিতে পারি চাইলে। এটা একটু ফোকাস দাও, সংখ্যা বাদে এম দিয়ে দিয়েছে, একটু প্যাচ লাগতে পারে। এ কাটা গেল, বাকি যা আছে আমি লিখলাম। এম কে ব্র্যাকেট থেকে খুলে জাস্ট এম স্কোয়ার প্লাস 2, বাইরে স্কোয়ার ছিল, যা ছিল বাইরে লিখলাম। এখন এটা কি সূত্রে যাচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাচ্ছে। লেখো, আমার এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যা আছে তাই। এটা ভাঙাম, এম কে ভাঙালে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2, m4 প্লাস 2, রাইট? এখন প্রমাণের সাথে খেয়াল করো, আমাদের এটা প্রমাণ অলরেডি হয়ে গেল। এখানে লিখব সুতরাং এটা কি করতে বলা হয়েছে দেখাও যে বলেছে। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। প্রমাণ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। 9 দোষ তোমার চেষ্টা করবে, না পারার পর বললে সেটা আমি ভিডিও পরে আপলোড করবো। আমি আবারও বলতেছি, যেগুলো হোমওয়ার্ক থেকে তোমার রেসপন্স না করলে কিন্তু হবে না, আমাকে বলতে হবে যে কি সমস্যা, কোথায় কি। না বলে তো আমি আগাতে পারবো না, তোমাদেরকে হেল্প করবো। আমার তো মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে ম্যাথের যে ভয় ওটা যাতে না হয়, ওটা থেকে তোমাদের দুর্বলতাকে কাটানো, ভয় থেকে সরানো, যাতে তোমরা পারো, বলতে পারো না ম্যাথটা ইজি। তাহলে আমি 9-10 করবো না এখন, কারণ এটা হোমওয়ার্ক ছিল। আমি সরাসরি চলে যাচ্ছি 11 নঙে। ওকে, দেওয়া আছে, এটাকে লিখি। দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল 12, xy ইকুয়াল টু 27। এখানে দুইটা প্রমাণ করতে, সরি দুইটা মান বের করতে হচ্ছে। কি কি আমি পাশে এখানে লিখি, x মাইনাস ওয়াই হোল স্কয়ার, আরেকটা বলেছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই দুইটা মান বের করতে বলা হয়েছে আমাদের। তাহলে উপরেরটা সূত্রে a মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র কি? এটা সূত্র কিন্তু ফিক্স, মনে রাখতে হবে। a মাইনাস বি ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কিন্তু ফিক্স সূত্র, কোনো কনফিউশন কিন্তু ক্রিয়েট হওয়া যাবে না।
যে কিভাবে কি হলো, একদম ফিক্স এই মানটা। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত আছে? 12। 4 ইন্টু 7, 12 কি স্কোয়ার করলে 144 মাইনাস এটা কত 108, 36। আমি এখানে আবার লিখে সেকেন্ডটা করব, সেকেন্ডটার মান বের করব। তোমাদের কিন্তু জুন মাসে পরীক্ষা আসতেছে, কার কি হেল্প লাগবে, পরীক্ষায় কি কি সমস্যা, এটলিস্ট মোটামুটি একটা ভালো মার্ক আনার জন্য অবশ্যই আমাকে জানাবে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, তোমাদের আমি শেষ করে দিতে পারি। আচ্ছা, এটা কি বলছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার দুটো সূত্র অলরেডি এখানে লেখা আছে, যেহেতু আমার দেওয়া আছে মান প্লাস, আমি উপরে প্লাসের সূত্রে ফেলাচ্ছি। এটা হলো দুইটার অ্যান্সার। আমাদের কি করতে হবে এখন? আমরা 52 নংটা করব। ওকে, 52 নংটা কি? এটা কিন্তু সবগুলো এখন নিয়মটা হচ্ছে তোমার সূত্রের প্রমাণ, সূত্রটা পারলে তুমি পারবা, সূত্র জানলে ইজি অঙ্ক, খুবই ইজি, কোনো ব্যাপার না সূত্র জানলে। আর না জানলে তো অবশ্যই ব্যাপার আছে, ঝামেলা আছে, কিভাবে কি করবা, তোমার পাশের জনটা খুঁজতে হবে, দেখা যায় পাশের জন প্লাসের জায়গায় মাইনাস বলে দিবে, শেষ। পরীক্ষা দিয়ে আসছেন, না কি মজা, বা দেখবেন কিছুই হলো না। তো সূত্রটা অবশ্যই জানতে হবে। ওকে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সূত্রটা হিসাব করতে হবে। এখানে এটা কিন্তু একটা সূত্র চেহারা, কিন্তু সূত্রের চেহারাটা অ্যাকচুয়ালি এরকম। সূত্রের চেহারাটা হচ্ছে এরকম, ঠিক আছে? কিন্তু এখন আমাকে দেওয়া আছে টুটা গুণ আকারে, সেই না পরীক্ষার ট্রিক্স খাটাবার, টু কমন নিবা। আমরা কি শিখেছিলাম? সেম সিম্পল, সেটা কমন নেওয়া যায়। তাহলে এখানে সূত্র বসা দাও, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, যেটা এটাকে লিখেছি সেমই সূত্র, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন মান বসিয়ে দাও, 13কে স্কোয়ার করলে 169 মাইনাস 9 160, এটা একটা অ্যান্সার। আর এটা দুইটা মান বের করতে বলছে কিন্তু, আর এটা কি বলছে গেল, আর এটা বলছে এ বি এর মান, জাস্ট এ বি। আমি এর পাশে লিখি এ বি সমান সমান, এ বি সূত্র সেম মুখস্থ রাখতে হবে, এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটা হলো এ বি সূত্র। তোমরা চাইলে এটা ক্যালকুলেটারে বসে পুরোটা উত্তর বের করতে পারো পরীক্ষার টাইম না পেলে, বাট আমি এখন তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি স্কোর দুজনকে ভাগ করে দিয়ে দিলাম, এখন সেম সেম সেটা কি হয়ে যাবে, 4×4 = 16, অ্যান্সার 40। পরীক্ষা তো এত টাইম পসিবল না, এখানে আসার পরে মান বসিয়ে দিবা। তার 12 কমপ্লিট। আজকে ক্লাসে একটুকুই, আগামী ক্লাসে আমরা 13-14 শেষ করে ফেলবো। তারপর তোমরা কি চাও, 4.2 চাচ্ছ না কি চাচ্ছ অবশ্যই আমাকে জানাবে, নাহলে আমি সিরিয়াল বাই যাবো, নাহলে আমি যদি কারোর প্রয়োজন হয় টুটা আমাকে বলবো, আমি অবশ্যই 2 পয়েন্টে চলে যাবো। আজকের মতো এটুকু।